পানিসাগর এলাকার বনদস্যুরা প্রতিনিয়ত নিজেদের আর্থিক লাভালাভের জন্য নির্বিচারে পানিসাগর মহকুমার অন্তর্গত বন বিভাগের আওতাধীন বন ধ্বংস করেই চলেছে। পাশাপাশি সেই বন ধ্বংসে চোরাই কাঠের পাচারের সময় কেউ বাধা দিলে তাদের উপরেও আক্রমণ চালাতে বিন্দুমাত্র চিন্তা করছে না বনদস্যুরা। যেমন বুধবার রাত আনুমানিক 12টা নাগাদ একটি অল্টো গাড়ি করে চলাবাসা এলাকার বাসিন্দা সন্দীপ দাস চলাবাসা বাজার এলাকা থেকে বাড়ি যাবার পথে চলাবাসা গ্রামীণ ব্যাংক এলাকায় একটি যুবক বাইক নিয়ে সন্দীপ দাসের গাড়ির সম্মুখে অত্যন্ত দ্রুত গতিতে তেড়ে আসে। অল্পের জন্য সন্দীপ দাসের গাড়ির সাথে তার সংঘর্ষ ঘটেনি। কোনো প্রকারে সেই ছেলেটি তার বাইক নিয়ে সন্দীপ দাসের গাড়ির সম্মুখ হয়ে চলাবাসা থেকে দুগাঙ্গা অভিমুখে রওনা দেয়। সন্দীপ দাস তার অল্টো গাড়ি নিয়ে বাইকের পিছু ধাওয়া করে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় সন্দীপ দাসের গাড়িটিকে ওভারটেক করে একটি কাঠ বোঝাই অল্টো গাড়ি দুগাঙ্গা অভিমুখে ছুটে এসেছে। সন্দীপ দাস সেই গাড়ির পিছু পিছু নিজের গাড়ি নিয়ে রওনা হয়। কিছুটা দূরে যেতেই কাঠ বোঝাই গাড়িটি নয়দ্রোন এলাকায় এসে রাস্তার পাশে থাকা একটি গলি পথে ঢুকে পড়ে। এদিকে সন্দীপ দাস তার গাড়ি নিয়ে ওই গাড়ির পেছনে ধাওয়া করে গলিতে ঢুকতেই কাঠ বোঝাই গাড়িটি ব্যাক গিয়ার দিয়ে প্রচন্ড গতিতে এসে সন্দীপের গাড়ির সামনে আঘাত করে। সঙ্গে সঙ্গে সন্দীপ সেই গাড়ি নিয়ে আর সেদিকে যাওয়ার সাহস করেনি। প্রচন্ড গতিতে তার গাড়িতে আঘাত করায় তার মাথা ফেটে যায়। অপরদিকে ওই রাস্তার উপরে থেকে খানিকটা দূরে সবার সামনে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা দৌড়ে এসে বাইক চালক যুবককে আটক করে। খবর দেওয়া হয় পানিসাগর থানা এবং বন দপ্তরে। কিছু সময়ের মধ্যে বন দপ্তরের কর্মীরা ছুটে এসে রাস্তার মুখে কাঠ বোঝাই গাড়িটিকে উদ্ধার করে। যদিও গাড়িতে থাকা কাউকে আটক করতে পারেনি বন দপ্তর। পাশাপাশি বাইক আরোহী যুবককে আটক করে পানিসাগর থানার হাতে তুলে দেয় বন দপ্তরের কর্মী সহ স্থানীয় জনগণ। আটককৃত বাইক চালক যুবকের নাম দেবজিৎ দাস, পিতা দ্বিজেন্দ্র দাস। তার বাড়ি পানিসাগরের পেকুছড়া এলাকায়। সে জানায় বিগত প্রায় 6 মাস যাবৎ অবৈধ কাঠের গাড়ির সম্মুখে বাইক চালিয়েছে, কাঠ পাচারের কাজে সাহায্য করে আসছিল সে। তার বিনিময়ে প্রতি রাতে 300 টাকা করে হাজিরা মিলত তার। এই কাঠ পাচার বাণিজ্যর মূল কারবারি তথা আটককৃত গাড়িটির মালিক সন্তোষ দাস বলে জানায় সে। সামনে আসছিলাম, আইয়া দেখছি মানে ওই গাড়িটা ওই দিক থেকে মানে এই বাড়ি দিচ্ছে। সামনে আসতে বলতে কই আসলাই? ওই গাড়ির সামনে। কি নিয়ে আসলাই? আমার তারা 300 টাকা বিনিময়ে আমার জলবাসা পাইছে, দোকান সড়ক থেকে পাইছে, কইছে এরকম একটু নরম হতে যাইবা 300 টাকা দিব, বাইকের সামনে যাইবা একটু। ওই আমি তার সাথে আইছি, আমি আবার এখানে শব্দ পাই আর ওইখান থেকে ব্যাক করে যাই দেখি মানে তারা এরকম দুর্ঘটনা। কে আসলো? এটা আসলো সন্তোষ দাস, দেবেশ দাস। বাবার নাম? বাবার নাম দ্বিজেন্দ্র দাস। ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নম্বর 5। গ্রাম কোনটা? 6 থেকে 7 মাস। মানে এই বিজনেসে তো বড় সপ্তাহে 1 দিন 2 দিন এরকম আয় আর কি। সবসময় যাইতে পারি না, আমিও রোববার বাগানে ডিউটি করি, নাইট ডিউটি করি। যেদিন নাইট ডিউটি টাকা নাই দিন আমার খবর করলে মানে কারণে আয় আর কি। আমি বাড়ি থেকে আমার গাড়ি লইয়া 2টা বাইক গেছে ব্যাংকের দিকে, আর আমার বাউলি মারছে, আমি বাড়ি বাইক ঢুকতাম আর বাউলি মারিয়া গেছে। এরপরে আমি তার গাড়ি ফিস ধরছি, ধরিয়া নয়গুণ যে মাঠ আছে মাঠের কেন ওই একটা রেস্টুরেন্ট রাস্তা আছে বাম দিকে, ওইদিকে ঢুকাইতেছিল গাড়ি। আমি তারে দেখে নিয়েছি গাড়িটা, দোকানে পরে লাইট অফ করিয়া ব্রেক গিয়ারে আমার গাড়িটার মধ্যে মারছে, মারিয়া আমার মাথাটা বাঁচাই দিয়েছে। তাহলে আমি স্পট ডেট হয়ে গেলাম, আমার ইয়ার ব্যাগে বাঁচাইছে। তার গাড়ির পিতা আছিল মনে হয়? তার গাড়িটা আছিল লাকড়ি আছিল, 2 নম্বরে লাকড়ি। তারপরে তারা ইনফরমার আছে 2 জন, আমি দেখছি ওটা আমাকে বাউলি মারছে। তারপরে যে ইনফরমার আছিল ছেলেটা ঘুরতে সময় তারা আমি দেখছি ফরেস্টার স্যার তারা ধরছে, 2টা গাড়ি তুলছে, তার বাইকে ধরছে। লগে তারা এসডিও স্যারকে ফোন করছে, এসডিও স্যার স্পটে গেছে। পরে আমি আমার ঘরের গার্জিয়ানকে ফোন করছি, স্যার তারাও ফোন করছে, আমিও ফোন করছি গার্জিয়ানকে। আমার গার্জিয়ান গেছে। গাড়ির নাম্বার জানেননি? আমার গাড়ির নাম্বার হচ্ছে TR05B 07 সম্ভব। যে গাড়ি মারছে এটা জানেননি? এটার নাম্বারটা দেখা স্যার। ড্রাইভারের নাম জানেননি? ড্রাইভারের নামটা জানি না, ওই যে ছেলেটা ধরছে ওই ছেলেটা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলে সব খবর পেয়ে জানি। একটা ছেলেকে ফরেস্টারে ধরছে? ধরছে, এখন তারা হেফাজতে আছে। ফরেস্টারে একটা ছেলে ধরছে? এই বাকি তো আছে, আমি কইছি ছেলেটারে ধরো বলে তারা ধরছে, ধরে গাড়ি তুলছে, বলছে তাদের মারবে না, এসব রিপোর্ট করবে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।